সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ 30শে নভেম্বর, বৃহস্পতিবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকাল সকাল অনেক আগে ঘুম থেকে উঠেছি। উঠে একা একা বসে আছি, অন্যদিন মার সঙ্গে বসে গল্প করি। এখনও চা খাইনি। বাবা কালীবাড়ি গেছে, মাসিও কাজ করে চলে গেছে। আমি বসে বসে একটু 2-4টে রিল দেখছিলাম। রিল দেখে দেখে সময় কাটাচ্ছিলাম। মাছের ভাইটা এসেছিলো, মাছের ভাইয়ের কাছ থেকে বাবা ট্যাংরা মাছ রেখেছিলো জ্যান্ত, তাই মাছটা কেটে দিয়ে গেল। সেগুলো এখন ধোবো, তোমাদের দাদাভাইকে চা করে দেবো, নিজেও একটু খাবো। আর চিনি ছাড়া চা না খেতে ইচ্ছা করে না। চিনিটা খায় না, কারণ সুগার ধরা পড়েছে, জন্য মেয়ে চিনি খেতে বারণ করে। আর চিনি ছাড়া চা খেতে ইচ্ছা করে না একদম, ওই জন্য চা খাওয়ার প্রতি এত টান নেই। রান্নাবান্না বলতে গেলে আগের দিনে রান্নাবান্না তেলাপিয়া মাছের ঝাল রয়েছে, ডাল রয়েছে, আর কিছু করে নেবো। আর আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবার পাঁচারি পড়তে হবে। অনেকক্ষণের পুজোর ব্যাপার আছে। আমি জানি না রান্নাবান্না কী করবো না করবো। রাত্রিবেলা আবার মাছের কচুরির অর্ডার আছে, সেটা করতে হবে। আজকে বাইরে ভালোই রোদ আছে। আজকে আর মেঘলা মেঘলা ওয়েদার না, আজকে ভালোই রোদ আছে। দেখি লেপ কম্বলগুলো বার করে রোদে দিতে পারি কি না। চলো। কী ভাবছিস? ওয়েদার কেন, কী হবে? কী জানি কী হবে। সকালে টিফিন হবে, ওই জন্য মেয়ে ময়দা মেখে দিচ্ছে। এদিকে আমি বেগুন ভাজা বসাবো। এই বেগুন কেটে নিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে প্রায়। কি করছো? সরো, আমি করে দিচ্ছি। লেপ কম্বলগুলো রোদে দিয়ে দিলাম, রোদ খাক। আছে ওদিকে ডাল, মাছের ঝোল গরম করে ফেলেছি, আর এদিকে মাছ সেদ্ধ হচ্ছে। রাত্রিবেলা মাছের কচুরি করবো, অর্ডার আছে তাই। মেয়ে মাছগুলো বাছছিল, কিন্তু যা দেখলাম, যা মাছ সেদ্ধ করেছি তাতে হয়নি, আরও কতগুলো সেদ্ধ করতে হচ্ছে, তাই বসিয়ে আসলাম। এ কটা মাছে হবে না, আবার পরে আবার অনেকগুলো সেদ্ধ করলাম। মেয়ে কাটাগুলো বেছে দিচ্ছে এক করে। একটা বড় ঝামেলার কাজ, মেয়ে কাজগুলো করে দিচ্ছে। যাতে একটা কাটাও না থাকে, সেরকমভাবে এই মাছগুলো সব বাছতে হবে। ধৈর্য সহকারে মেয়ে সব বেছে দিচ্ছে। এ দেখো, আবার সেদ্ধ করে নিয়ে আসলাম মাছ। মাছ সব বাছা হয়ে গেছে। আমি পুজো দিতে বসে গেছি। আজকে বৃহস্পতিবারে পাঁচালি পড়তে হবে। অনেকক্ষণের ব্যাপার, দেখো 3:30 বেজে গেছে, তবুও আমার পুজো করা কমপ্লিট হয়নি। শ্রীরালক্ষ্মী ভগবত্যস পুত্র দ্বারা দিবি সহ নমস্তে সর্বভূতানাং বরদাসি হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রসন্ন নামা স্বামী ভূয়দচ্চনাথ
নমস্তে সর্বভূতানাং বরদাসী হরি প্রিয়ে যা গতিস্তৎ প্রসন্নানাং স্বামে ভূয়োদর্চনাথ। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরি প্রিয়ে যা গতিস্তৎ প্রসন্নানাং স্বামে ভূয়োদর্চনাথ। মম বিশ্বরূপ শোভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বদাং পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মম বিশ্বরূপ শোভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বদাং পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মম বিশ্বরূপ শোভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বদাং পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মাছের পুরটা বসিয়ে দিলাম ভাত খাওয়ার পরে, আর বসিনি, বিশ্রামও করিনি, কারণ এই পুরটা ঠান্ডা না হলে আমি কচুরি করতে পারবো না। নাড়তে খুব কষ্ট হচ্ছিল বলে মেয়েই বসিয়ে দিল, মেয়েই নেড়ে দিচ্ছে। আমার হাতে ব্যথা বলে আমি বেশিক্ষণ নাড়তে পারছি না। মেয়ের উপর প্রচণ্ড আজকে চাপ পড়েছে, ময়দা মাখা থেকে আরম্ভ করে মাছ বাছা, তার সঙ্গে আমাকে হেল্প করা, কচুরি ভাজা, সব কিছু মেয়ে করেছে। যে কোনো কাজে সন্তানরা যদি একটু হেল্প করে না, খুবই ভালো লাগে। আমি সব মেজারমেন্ট করে দিয়ে দিচ্ছি, মেয়ে মেখে টেকে দিচ্ছে, কারণ সব মাখামাখি আমি করতে পারি না, মেয়েই করে। আর এই কচুরিতে ময়দাটা ভালো করে ময়াম না দিলে কচুরি ফেটে যেতে পারে। কচুরি করা বিশাল জ্বালা, গরম থাকলে কচুরি ফেটে যাবে, ময়াম ভালো না হলে কচুরি ফেটে যাবে, তারপরে তোমার পুর বেশি হলে ফেটে যাবে, প্রচুর ঝামেলার কাজ। একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি, ময়ামে একটু খাবার সোডা দিয়ে দিলে গ্যাস অম্বলটা একটু কম হয়, কারণ ময়দাটা অনেকেরই হজম হয় না। পুজোর আমাদের বাড়িতে যদি কোনো পুজো হয় তারও ময়দা মেয়ে মেখে দেয়। সাধারণত আমি আটা ময়দা মাখি না, কারণ আমার ডাক্তার বারণ করে দিয়েছে আমার হাতে প্রবলেমের জন্য, মেয়েই মেখে দেয়। তবুও অর্ডারের মাল ক্যান্সেল করতে পারবো না, তো মেয়ে বললো আমি তোমাকে সহযোগিতা করে দেবো, তুমি নিয়ে নাও। তাই নিলাম, বেশিরভাগটা মেয়েই করে দিয়েছে। যাই হোক, মেয়ে ময়দাটা মেখে দিচ্ছে। এই আজকে ডেলিভারি দিয়ে আমার একটু বেরোতে হবে, তো তোমাদের দাদা ফোন করে বলল মেয়ে আর তোমার একা যেতে হবে না, গাড়িটা যেহেতু গ্যারেজে সারাই করতে দিয়েছিল, তা বললো যে আমি পড়িয়ে আসি, একবারে গাড়ি নিয়েই দিয়ে আসবো, গাড়িটাও বাড়ি নিয়ে আসবো। এই মেয়ে মাছের কচুরির ময়দা মেখে দিচ্ছে আমাকে, আমার হাতে ব্যথা তার জন্য। স্নান করে খাওয়া দাওয়া করে মাছের পুর করে এসে বসলাম, একটু পান খাচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে অনেকক্ষণ ধরে পুজো করতে হয়েছে, আর রান্নাবান্না চাপ ছিল না, মোটামুটি কাজ হয়ে গেছে। এবার একটু বিশ্রাম করবো, করে অর্ডারের মালগুলো করব। এগুলোতে পুর ভরা হয়ে গেছে, এইগুলোতে এখনো পুর ভরা চলছে। এটা ঝাল সমেত পুর, আর এটা ঝাল ছাড়া পুর। এই দেখো এখন মাছের কচুরি ভাজা হচ্ছে, বেলা হয়ে গেছে, ওটা ভাজা হয়ে গেছে, তুলে ফেলো।
করবো এটা। অর্ডার কমপ্লিট, রেডি হয়ে গেছে। এবার এটা ডেলিভারি যাবে। একটা এক্সট্রা নিয়েছে, মেয়ে চেক করবে কেমন হয়েছে। ভালোই হবে আমি জানি। ঢোকাবো নাকি একসাথে বেরোবো? কি করবা? একসাথে বেরোলে ভালো হতো না? এই রেডি হয়ে নিলাম, এবার ডেলিভারি দিতে যাব। তারপর ওখান থেকে একটু মার ওখানে যাব। চলো তোমরা। এখন বাজে রাত 9টা। চলো তাহলে। ডেলিভারি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু তেল ভরতে যাব, তেল ভরে তারপর মার ওখানে যাব। আমি দাঁড়িয়ে আছি, তোমাদের দাদা গাড়িটাকে ঘুরিয়ে নেবে। এই পেট্রোল পাম্পে চলে এসেছি তেল ভরতে। তেল ভরে এবার মার ওখানে চলে যাব। এই যে মার ওখানে থেকে বেরিয়ে যাচ্ছি। অনেকক্ষণ বসে গল্প করলাম, বোন আবার একটু চিলি চিকেন করলো, তাই দিয়ে দিল। এই যে মাকে একটু সহযোগিতা করে দিচ্ছিলাম। বাবাই বসে ওগুলো ভাঁজ করে রেডি করে দিচ্ছে। আমি আর মা মিলে গেঞ্জির কয়েকটা সুতো কেটে দিলাম। বোন যেহেতু রান্নাঘরে ঢুকেছে, এদিকে রাত হয়ে যাচ্ছে বলে আমরাও বেরিয়ে পড়লাম, কারণ এখন 11টা বাজে, এরপরে বাড়ি যেতে অসুবিধা হবে। দেখো বাড়ি চলে এসেছি। তোমাদের দাদা গাড়ি ঢুকাচ্ছে, আমি গেটটা দিয়ে দিলাম। আমি একটু গান করছি, আবার মেয়ে গানটাকে মিউট করে দিল। যাই হোক, এইভাবে সারাদিনটা কাটালাম। এই রাত্রিবেলা এখন বাড়ি আসলাম। বাড়ি চলে এসেছি। তো দেখলে মার ওখান থেকে বাড়ি চলে আসলাম। মার ওখানে একটুখানি গেছিলাম ডেলিভারি দিয়ে, মার ওখানে গিয়ে গল্প টল্প করলাম। তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা চলে এসেছে, ওই জন্য। যাই হোক, একটু গল্প টল্প করলে বেশ মনটাও ভালো লাগে, সময়টাও কেটে যায়। বাবাকে খাবার টাবার দিয়ে তারপরে গেছিলাম। এসে বাড়িতে এসে আবার একটু লুচি করলাম। সবাই খাওয়া দাওয়া করলাম, করার পরে রান্নাঘরে সব কাজকর্ম করে এইসবে ঘরে আসলাম। যাই হোক, এখন বাজে 12টা 20। এখন বিছানাপত্র মেয়ে ঝাড়বে, তারপরে গিয়ে মেয়ে ভিডিও এডিট করবে, তারপরে গিয়ে শোবো। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত থাকলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা। হাতে আমার পান।